বিশেষ করে যখন বাসায় তেমন কিছু রান্নাবান্না থাকে না বা মাছ মাংস কিছুদিন খেতে খেতে আর ভালো লাগে না, মনে হয় একটু অন্য কিছু রান্না করি, তখনই দেখা যায় ডিমটা রান্না করা হয়। সকাল সকাল উঠে সবজি টবজি ডিম সব কিছু বের করে নিলাম, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে ডিম রান্না করা হবে আলু দিয়ে, বেশ ভাজি করে রান্না করলেও ভালো লাগে, আবার এইভাবে গোটা গোটা রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। সবজিগুলোও কেটে নেব, মানে সকালের জন্য সবজিটা রান্না করব। আলু, তারপর পালং শাক, শিম সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি। পালং শাকের বিভিন্ন রেসিপি আছে, এখন এই তো এই প্রথমবারই হয়তো নিয়ে আসা হলো এই বছর। আস্তে ধীরে আস্তে আস্তে সব কিছু করবো যখন যেটা মনে হয় খেতে। তো পালং শাকটা একদম ফ্রেশ ছিল, আর দেখা যায় একদম শীতের শুরুতে এরকম খেতে কিন্তু, যেমন নতুন আলু পালং শাক খেতে ভীষণ ভালো লাগে। বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি, তেলে পাঁচফোড়ন শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম সবজিটা। আর এই টাইপের সবজিগুলো আমি এইভাবেই রান্না করি, মানে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়েই করা হয়। পেঁয়াজটা দেই না, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না সব রান্নায়। তো দিয়ে দিলাম সবজিটা, হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেবো। আর এই চুলায় একটা ভাজি বসিয়ে দিলাম। এখানে আছে হলো আলুর, আলু না, লাইয়ের খোসা আর শিম। এই ভাজিটা ভীষণ ভালো হয়েছিল। তো এখন শাকটা কেটে নিতে হবে, একটু বড় বড়ই করে কাটবো, যেহেতু মিক্সড সবজির ভিতর দেব। বেশ অনেকটা হয়েছে, কিন্তু একদমই কমে যাবে, যেহেতু এই শাক থেকে অনেকটা জল বের হয়। আর সকাল সকাল ওঠার পর অনেকটা শীতও লাগতেছিল, এর জন্য আবার একটু চাদর পরে নিয়েছিলাম। এমনিতেও শীতের পোশাক পরে আমার কাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু যখন একটু বেশি শীত লাগে তখন তো পরতেই হয়। বিশেষ করে পায়ের মোজাটা সবসময় দেওয়া হয়, আর তাহলে মনে হয় শীত একদম অর্ধেকটাই কমে যায়। ঢাকাতে এখনও ওইভাবে শীত নেই, বাইরে মোটামুটি শীত আছে, কিন্তু রুমের ভিতর শীত নেই এখনও। দেখা যায় আমরা ওই সিঙ্গেল কম্বল গায়ে দিলেই হয়ে যায়, বা রাত্রে প্রথম দিকে তাও লাগে না, ওই শেষ রাতের দিকে লাগে। আর তনা শোনা তো কিছুই গায়ে দেয় না, যতবার ওই কাঁথা বা সিঙ্গেল কম্বলগুলো গায়ে উঠিয়ে দেওয়া হয় ততবার ফেলে দেয়। বাচ্চাদের মনে হয় এরকমই, একটু গরম বেশি। আর প্রচণ্ড ঘামে, এখনও দেখা যায় মাঝে মধ্যেই ফ্যান চালাতে হয়। ওকে ফ্যান চালিয়ে যদি ঘুম পাড়ানো যায় তাহলে মনে হয় ভালো হয়। তো শাকটা দিয়ে দেওয়ার পর এখন আস্তে আস্তে ঢেকে ব্যাস রান্নাটুকু করে নিয়েছি। অনেকটা কমে গেছে, কতটা মনে হয়েছিল যে অনেকটা হবে। তো এখন তন্নার পাপ্পাকে খাবার দিয়ে দেবো, ভাজিটাও হয়ে গেছে। এই সবজিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। শীতকাল মানেই বাজারে শাক সবজি দিয়ে ভরপুর থাকে। আগে তো মাঝে মধ্যে দেখা যেত তন্নার পাপার সাথে বাজার করতে যেতাম, বাজারে যেতাম। এখন বাসার নিচে বাজার বসে, তারপরেও নিচে নেমে দেখি না কখনো কোনটা। দেখা যায় প্রয়োজন হলেও যাওয়া হয় না, ওই ওর পাপা যখন আসবে অফিস থেকে তখন বলে নিয়ে আসতে, তখন। তো খাবার দিয়ে এসেছি তন্নার পাপ্পাকে। আর এরপর এসে ডিমটা রান্না করে নিচ্ছি। দুইটা সাইড খুব সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমের উপর সাইডটা একটু কড়া করে ভেজে নিলে আমার ভালো লাগে। আর পেঁয়াজের অনেকটা পেস্ট করে রাখলাম, মাত্রই করে করে নিলাম। দেখা যায় অনেক রান্নায় এরকম পেঁয়াজের পেস্টটা দিলে বেশ ভালো লাগে, তরকারিটা খুব সুন্দর হয়। যেমন ডিম বা মাংস বা কোনো কোনো মাছেও দিলে ভালো লাগে। আদা রসুন সমস্ত মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি, লবণ হলুদ ধনিয়া জিরার গুঁড়া। এই তো শুধু মরিচ গুঁড়াটা দেওয়া হয়নি। তো কাঁচা মরিচ দিয়ে রান্না করব, আর আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এই টাইমে যেহেতু ধনিয়া পাতা খুব সুন্দর পাওয়া যায়, মাংস মাছ ডিম সব রান্নাতেই মনে হয় ধনিয়া পাতা দিলে ভালো লাগে, না হলে মনে হয় ভালো লাগে না। আমরা ভীষণ পছন্দ করি খেতে ধনিয়া পাতা। এই যে দেখেন, সে সকাল সকাল উঠে ব্রাশ পেস্ট হাতে নিয়ে বসে আছে, বলছে দাঁত ব্রাশ করিয়ে দেওয়ার জন্য। বললেও দাঁত ব্রাশ করতে গেলে আর ব্রাশ করতে চাইবে না। শীত লাগছে তার, শীত তো না মূলত, মানে ওই যে পড়তে ইচ্ছা করছে। গতকাল এই ভারী সোয়েটারটা বের করে দিয়েছি। আলুটা তো সিদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য আর বেশি টাইম লাগবে না, মানে ঝোলটা ভালো করে ফুটিয়ে পরিমাণ মতো রেখে তারপর নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা, ওই তো 2-3 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে আর একটু ঝাল হলে ভালো হতো। কি আর করার, আলাদা কোনো রান্নাবান্না করবো না তন্না শোনার জন্য, এর জন্য এইভাবেই রান্না করে নিলাম। কাঁচা মরিচের পরিমাণটাও কম দিয়েছিলাম। ব্যাস গরম গরম ডিমের ঝোল কিন্তু রেডি। তো স্নান করে নেব এখন, তারপর বাকি খাওয়া দাওয়া। তো এর মাঝে স্নান করে নিয়েছি, চলুন একটু খাওয়া দাওয়া করে নেই। সকাল সকাল রান্না হলেও ওই স্নান পূজা শেষ করে আমার খাবার খেতে খেতে 12:30টার মতন বেজে গিয়েছিল। ভাজি দিয়ে এরকম গরম ভাতের সাথে ভাত খেতে ভীষণ ভালো লাগে। সকালে তো আর আমার খাওয়া হয়নি, ডিম সিদ্ধ করা হয়েছিল, তো এখনই সিদ্ধ ডিম খেয়ে নিচ্ছি। তন্না সোনার ঘুম এসে গেছে, তো খাওয়া দাওয়া করে তারপর তন্না সোনাকে নিয়ে একটু রেস্ট করব, মানে সে ঘুমাবে, আমার ঘুম আসলে ঘুমাবো, না আসলে ফোন দেখব, এই আর কি।
দুপুরে রান্না করে বিকালের টাইমটুকু মানে ওই 2টা 2:30টার পর থেকে সন্ধ্যার টাইমটুকু একটু ফ্রি থাকি বা রেস্ট করি। তো চলুন খাওয়া দাওয়াটুকু করে নেই, তারপর আর বাকি সব কিছু। আবার উঠে পড়েছে, টিভি অন করে দেবো একটু, ও টিভি দেখতে থাকুক। ওর খাওয়া হয়ে গেছে, তো আমি তারপর খেয়ে নিই। এই তো শীতের দিন, কখন যে দিন চলে যায় টেরও পাওয়া যায় না, সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, মানে কাজ করে একদমই পারা যায় না। আর একটু দেরি করে উঠলে তো কোনো কথাই নেই। তো সব কিছু মিলে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল।